আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমি এবং আমার বন্ধু দুজনে যাচ্ছি ইন্দোনেশিয়া বালির উদ্দেশ্যে। আমরা বোর্ডিং পাস নিলাম। আমরা মূলত যাব আজ বাতিক এয়ারলাইন্সে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তবে বোর্ডিং পাস নিতে আমাদের কোনো সমস্যা হয়নি এবং তেমন কিছু জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করছে আমরা কতজন, কয়জন যাব। যেহেতু আমরা দুজন একসাথে টিকিট কাটা, তা আমি বললাম আমি এবং আমার ফ্রেন্ড। প্রথম যাচ্ছি কিনা জানতে চাইলেও বললাম হ্যাঁ প্রথম যাচ্ছি। বোর্ডিং পাস খুব সহজেই পেয়ে গেলাম এবং খুব স্মুথ ছিল বোর্ডিং কাউন্টার। তারপরে আসলে ইমিগ্রেশনের ধাপ। ইমিগ্রেশনে আসলাম, আসার পর অনেক কিছু চেক করলো, জেরা করলো এবং বললো আমার সাথে আর কেউ আছে কিনা। আমি বললাম আমার সাথে আমার ফ্রেন্ড আছে, আমরা দুজনে যাচ্ছি। তারপর আমার পাসপোর্ট অনেক দেখলো এবং আমার ফ্রেন্ডের পাসপোর্টও দেখলো। ওর কোনো দেশে ভিসা ছিল না, এটাই ওর প্রথম বিদেশ যাত্রা। তবে ওর জন্য একটু সমস্যা হয়েছিল। তো আমাদের দুজনের প্রথমে ইমিগ্রেশনের পাশে একটা ডেস্কে পাঠালো। তো সেখানে আমাদের ইনকোয়ারি করলো এবং আমাকে ছেড়ে দিল। বললো আপনি যান, তবে আপনার বন্ধুর একটু সমস্যা আছে, ওনাকে আমরা ইনকোয়ারি করবো বা ইন্টারভিউ নিব। তারপর ওনার ইন্টারভিউ হলো, তবে ওইখানেও তারা সন্তুষ্ট না। পরে ওকে একটা রুমে, পার্সোনাল একটা রুমে ডেকে নিয়ে গেল। সাথে আরো কয়েকজন ছিল, তারা জাকার্তা যাবে, আমরা যাবো বালি। সবাইকেই মোটামুটি বেসিক কিছু কোয়েশ্চেন করে ছেড়ে দিছে, কোনো সমস্যা হয়নি। তো প্রথম যাচ্ছেন এবং কি করেন, ব্যাংকে কত টাকা আছে এবং দেখাতে পারবেন কিনা, এই যাবতীয় খুঁটিনাটি এগুলা বলার পরে তো পরে আরো যথাসম্ভব ইমিগ্রেশন হয়ে গেছে এবং ইনশাল্লাহ আমরা দুজনে যাচ্ছি। পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে বাতিক এয়ারলাইন্সে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা অবশ্যই রিটার্ন করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে। আমরা যাব মূলত ঢাকা থেকে কুয়ালালামপুর ট্রানজিট হয়ে ইন্দোনেশিয়া বালি, বালি থেকে আসবো কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে আসবো ঢাকা। এ হইলে এখন আছি ওয়েটিং রুমে, এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করতেছি। আমাদের ফ্লাইট রাত 1:20 ছাড়বে। এখন প্রায় 1টা বেজে গেছে, বিমান এখনো আসে নাই, তবে আর কিছুক্ষণ অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ বিমান ছাড়ার সময় আপনাদের আপডেট জানিয়ে দেব যে বিমানটা যথাসময় ছাড়লো কিনা। এবং বাতিক এয়ারলাইন্সে আমার প্রথম বিদেশ ভ্রমণ। তবে শুনেছি বাতিক এয়ারলাইন্স নাকি অনেক ঝামেলা করে, যেহেতু এটা একটা বাজেট এয়ারলাইন্স। তবে অনেক দেশে এটার আছে, আপনার যাত্রী বহন করে, যেমন অস্ট্রেলিয়াতে, মালদ্বীপে। আজকে আমাদের সেম বিমানে অস্ট্রেলিয়ার যাত্রী আছে, মালদ্বীপের যাত্রী আছে। অনেক দেশেই এটা ভ্রমণ করে, যদিও এটা বাজেট এয়ারলাইন্স, তাই এটার অনেক রিভিউ খারাপ শুনেছি। তবে খারাপ জেনেও এটার টিকিট কাটতে বাধ্য হয়েছি, যেহেতু ঢাকা থেকে আর কোনো অপশন নাই বালি যাওয়ার। আর থাই এয়ারওয়েজ অপশন আছে, কিন্তু সেই ক্ষেত্রে থাই এয়ারওয়েজ আবার রিটার্ন টিকিট কাটতে হবে। সেটা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমরা ইন্দোনেশিয়া বালি থেকে আবার কুয়ালালামপুর ব্যাক করবো, সেক্ষেত্রে আবার থাই এয়ারওয়েজ নাই। পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন এই যাত্রায়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি আমরা এয়ারলাইন্সের ভিতরে বসে পড়লাম। এটা হলো এয়ারলাইন্সের ভিতরের দৃশ্য। এখন 1:37 বাজে, তবে আমাদের বিমান ছাড়ার কথা ছিল 1:20-এ। আশা করা যায় ইনশাল্লাহ 2টার মধ্যে ছেড়ে দিবে। যাই হোক, কিছুটা ডিলে হলো ফ্লাইট। এ হলো বাতিকের সামান্য একটু সমস্যা পেলাম, হয়তোবা আধা ঘন্টা দেরি হবে। এটা বাতিক এয়ারলাইন্সের ভিতরের দৃশ্য। সুতরাং আমার সঙ্গেই থাকুন, ইন্দোনেশিয়া ইমিগ্রেশন আপডেট আপনাদের জানাবে ইনশাল্লাহ। শুভ সকাল বন্ধুরা, ফাইনালি আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমাদের বিমান ছেড়েছে রাত 2:10-এ, প্রায় 1 ঘন্টা লেটে ছেড়েছে এবং এখানে এসে ল্যান্ড করছে সকাল 7:30টার দিকে। তবে বোর্ডিং গেট ক্লিয়ার না থাকার কারণে প্রায় আধা ঘন্টা লেট হয়েছে। এখানেও মোটামুটি ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল ভালোই। এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন বালি। আমরা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে 10:30টার দিকে বালির উদ্দেশ্যে যাত্রা করব। বালি এয়ারপোর্টের নাম হলো ডেনপাসার। আর আপনারা এই যে এয়ারপোর্টের এই ইনফরমেশন ডেস্ক গুলো আছে, এগুলা দেখবেন, মনিটর গুলা। ফ্লাইট, ট্রানজিট ফ্লাইট হোক বা ডাইরেক্ট ফ্লাইট হোক, এখান থেকে কোন ফ্লাইটের গেট কত নাম্বারে, সেগুলা দিক নির্দেশনা দেখে আপনারা যাবেন, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। বন্ধুরা, ফাইনালি আমরা আরেকটা এয়ারলাইন্সে উঠবো বালির উদ্দেশ্যে। আমাদের এই ফ্লাইটটা ছাড়বে সকাল 10:30টায়। এখন অলরেডি গেট শুরু হয়ে গেছে। ওই যে আমাদের গেট নাম্বার হলো G8। মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক বড়, তাই বাসে করে
এক গেট থেকে আরেক গেটে যেতে হয়। সুতরাং আপনারা পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। আর না বুঝে থাকলে ইনফরমেশন ডেস্কে জিজ্ঞেস করবেন বা মনিটর ডিসপ্লে গুলা খেয়াল করবেন। আর যত সম্ভব গেটে উপস্থিত হয়ে এখানে এসে ওয়েটিং করবেন। মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক বড় এবং আধুনিক, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলুন ইন্দোনেশিয়া যাই, ইন্দোনেশিয়া গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। বন্ধুরা, মালয়েশিয়া থেকে আমাদের বিমান কিছুটা সময় লেটেই ছেড়েছে, তবে এখানে আমরা মোটামুটি ইন্দোনেশিয়ার কাছাকাছি চলে এসেছি, বালি। আর এটা হলো আমরা একটা সমুদ্রের উপরে আছি। জানেন বালি একটা দ্বীপ এবং এখানে অনেক সুন্দর সুন্দর দ্বীপ আছে, অনেক ভালো লোকেশন আছে। ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হচ্ছে আপনার বালি ভ্রমণ করার জন্য। আর আমার পরামর্শ হলো আপনারা যারা প্রথম ট্রাভেলার আছে তারা ইন্দোনেশিয়ার একটা স্টিকার ভিসা এবং মালয়েশিয়ার ই ভিসা নিয়ে আপনারা ভ্রমণ শুরু করতে পারেন। আর অবশ্যই আপনারা যারা নতুন, আমার পরামর্শ হবে কোনো একটা অভিজ্ঞ লোকের সাথে আসবেন যারা ইতিপূর্বে ভ্রমণ করেছে, এতে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি, আমি সব জায়গায় আগে ফেস করছি যাতে নিয়ে ওর ইমিগ্রেশনটা একটু ইজি হয়, বোর্ডিংটা একটু ইজি হয়। এতে আপনাদের যদি কিছু ড্রামারাজ দেওয়া লাগে, যেমন আমার ক্ষেত্রে আমার বন্ধুর কারণ আমার ডাইরেক্ট ইন্দোনেশিয়া আসতে হয়েছে, কারণ আমার ফ্লাইট কস্টিং একটু বেশি পড়েছে, সেজন্য আমাকে সামান্য কিছু ড্রামারাজ দিয়েছে। তা আমার পরামর্শ হলো আপনার অভিজ্ঞ লোকের সাথে আসবেন এবং ভ্রমণ করবেন। এই যে আমরা এখন বিমানের ভিতরে আসি, বাতিক এয়ারলাইন্স। বন্ধুরা দেখুন, এই যে ইন্দোনেশিয়ার কত সুন্দর দ্বীপ এবং এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেক সুন্দর সুন্দর দ্বীপ রয়েছে। এক একটি দ্বীপ এক এক রকম আকর্ষণ, আপনাদের পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। সুতরাং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই একটি কমেন্ট আশা করবেন, এতে আমার ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে। দেখেন নিচে শিপগুলো দেখা যাচ্ছে। আর ইন্দোনেশিয়া বিশ্ব সংক্রান্ত এবং মালয়েশিয়া বিশ্ব সংক্রান্ত কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব আপনাদের সঠিক গাইডলাইন এবং সঠিক উপায়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সুতরাং সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে দেখুন একটা কত বড় ব্রিজ, কত সুন্দর। ইন্দোনেশিয়া আর বালিতে আসলে অবশ্যই সবাই একটু সময় নিয়ে আসবেন এখানে ভ্রমণ করার জন্য। আরো বিস্তারিত অবশ্যই জানার জন্য আমাকে কমেন্ট করবেন। সুতরাং দেখতেই থাকুন, পরবর্তী আপডেট আপনাদের জানাবো। বন্ধুরা ফাইনালি আমরা বালি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এটা হলো ডেনপাসার এয়ারপোর্ট। এয়ারপোর্টের নাম আরেকটা নাম আছে, সেটা অবশ্য একটু কঠিন নাম, আইগোরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মনে হয় এরকম, তবে এটা ডেনপাসার বলে। যাই হোক আমরা এখন এয়ারপোর্টে ল্যান্ড করছি, দেখতে পাচ্ছেন বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি খুবই বেশি একটা বড় না হলে খুবই গোছালো এবং পরিপাটি, খুবই সুন্দর, তেমন কোনো ট্রাফিক নাই। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটা আপনার বোর্ডিং গেটের সাথে লাগাবে, তখন আমরা বিমান থেকে বের হব। বের হয়ে আপনাদের ইমিগ্রেশন আপডেট জানাবো এবং কাস্টম ডিক্লারেশন আপডেট জানাবো। এই যে এখন আমাদের বিমানটা চলতেছে বোর্ডিং গেটে লাগার জন্য। বোর্ডিং গেটে লাগানোর পরেই আমরা বিমান থেকে নামবো। সুতরাং দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন কি কি জানতে চান এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিলে এবং কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ আরো বাড়ে এবং ভিডিওটি আপনার পরিচিত বা অন্য কেউ দেখতে পারবে এবং উপকার হবে। ফাইনালি আমরা টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন এয়ারপোর্টের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, যে একটা বিমান দাঁড়িয়ে আছে। এখন আমরা টার্মিনালের ভিতরে, এখন আমরা ইমিগ্রেশনের দিকে অগ্রসর হব। এই যে বিমানবন্দরের ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর গোছালো এয়ারপোর্টে। যে দেখুন কত সুন্দর ভবনগুলা, খুবই একটা অন্যরকম। আসলে এক এক দেশের কালচার এক এক রকমের এবং সৌন্দর্য এক এক ধরনের, আপনার ভ্রমণ না করলে বোঝা যায় না এটা। দেখুন আমরা এয়ারপোর্টের মেন টার্মিনালের দিকে অগ্রসর হচ্ছি, ইমিগ্রেশনের দিকে যাব এবং দেখুন কত সুন্দর তাদের এয়ারপোর্টের দৃশ্যগুলা। এবং এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই কানেক্ট আছে। যে আমার বন্ধু সাগর, ফারাবি খান সাগর, ও আর আমি একসাথে এসেছি ভ্রমণ করার জন্য। সাগর কিন্তু শাহরুখ খান ক্লাবের সদস্য। এই যে দেখুন সামনে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, মনিটর, খুবই সুন্দর এবং খুবই ক্লিন এবং গোছালো এয়ারপোর্ট, কোনো যায় ঝামেলা নেই। আপনারা এই যে এটা ইন্দোনেশিয়ার দ্বীপের মানচিত্র, বালি দ্বীপের। বালি দ্বীপটা প্রায় এরকম। আর ওই যে ছোট্ট একটা আইল্যান্ড দেখতেছেন, সেটার নাম হলো নুসা পেনিট আইল্যান্ড। সেটা বেশ পপুলার জনপ্রিয়, সেই আইল্যান্ডে আমরা যাব। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য। আর ইমিগ্রেশন যাওয়ার আগে অবশ্যই আপনার অনলাইনে একটা অ্যারাইভাল কার্ড ফিল আপ করা লাগে, সেটা আপনারা ফিল আপ করে নেবেন। সেক্ষেত্রে আপনার এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই যে ফিল আপ করবেন। ইমিগ্রেশন করার পর কাস্টম ডিক্লারেশন ফর্ম আছে, সেটাও আপনারা ফিল আপ করে নেবেন।
তার মানে দুইটা ফর্ম আপনাদের ফিল আপ করা লাগবে, একটা ইমিগ্রেশনের পূর্বে আর একটা হলো ইমিগ্রেশনের পরে। খুবই সিম্পল, আপনারা দেখে দেখে ফিল আপ করতে পারবেন এই ফ্রি ওয়াইফাই কানেক্ট করে। আর এয়ারপোর্টে মানি চেঞ্জার আছে, সেখান থেকে আপনারা $100 ভাঙিয়ে নেবেন, যেহেতু আপনাদের হোটেলে যাওয়া লাগবে। আর নয়তো আপনারা ঢাকা থেকে কিছু ইন্দোনেশিয়ান রুপিয়া কিনে নিয়ে আসতে পারেন। এই যে দেখুন, ইন্দোনেশিয়ার এই সুন্দরী মডেলগুলো আমাদের স্বাগতম জানাচ্ছে, নিচে গিয়ে আপনাদেরও স্বাগতম জানাবে এবং তাদের হাতে চকলেট রয়েছে, চকলেটটি আপনাদের দিবে। আর এয়ারপোর্ট থেকে আপনারা গ্র্যাব বা উবার পাঠাওয়ার এই এই যাবতীয় আপনার অনলাইন রাইডস ভাড়া করে আপনারা যেতে পারেন। সেই রাইডসগুলো আপনারা সামনে পেয়ে যাবেন। এই যে বাম দিকে, এই যে এদিকটা দিয়ে আপনারা সামনে গেলে আপনার রাইডের কাউন্টারগুলো পেয়ে যাবেন, তারা আপনাকে বুকিং দিয়ে দেখবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।